ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণার পরিকল্পনা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে দেশ। জামাত তা চায় না বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারণায় ধর্মকে ব্যবহারের অভিযোগ অস্বীকার। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী। নির্বাচনের প্রস্তুতি ভালো চলছে, বাহিনীগুলোর প্রস্তুতিও, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 16 বছর সুষ্ঠু নির্বাচনের অভাবে জনমনে আস্থার সংকটের তথ্য শ্রম উপদেষ্টা শাখাওয়াত হোসেনের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও ফ্লাইটে জার্নি করার মতো নয়, জানিয়েছেন চিকিৎসকরা। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে নির্বাচনী মেট্রো চালু হয়ে গেছে। 6 মাত্রার বেশি কোনো ভূমিকম্প না হলে এই মেট্রো থামানো যাবে না বলেছেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে আবার উত্তেজনা, 2 থাই সেনা নিহত ও 4 জন আহত। লাতিন বাংলা সুপার কাপে আজ আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দল।